এখানে আলোচনা রেখেছেন শ্রী রঞ্জিত দেববর্মা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়া। এখানে একটু আগে টিআইডিসির চেয়ারম্যান নবাদল বণিকও উপস্থিত ছিল। এখানে উপস্থিত আছেন সম্মানিত এমডিসি শ্রী সোহাল দেববর্মা মহোদয় এবং আমাদের মাঝে উপস্থিত আছেন প্রাক্তন যিনি বিধায়ক আরসি ঘাটের প্রশান্ত দেববর্মা মহোদয় এখানে উপস্থিত আছেন। তাছাড়া এখানে যার সভাপতিত্বে আজকের এই জনসভা, এই মণ্ডলের সভাপতি শ্রী সঞ্জিত দেববর্মা মহোদয় এবং আমার সামনে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং তীব্রামতার বিভিন্ন স্তরের যারা কার্যকর্তাগণ আছেন, মা ও বোনেরা আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা জানি যে আগামী 26শে এপ্রিল, এখানে বারবার আমার পূর্ব বক্তারা বলেছেন 26শে এপ্রিল আমাদের পূর্ব আসনের যে সংরক্ষিত আসন, সেই আসনের নির্বাচন। সেই নির্বাচনে আমাদের রাজ পরিবারের রাজকন্যা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্নে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে। সমর্থন জানিয়েছেন আইপিএফটি এবং তীব্রামথা। এবং আমি নিশ্চিত যে আগামী দিন 26শে এপ্রিল আপনারা এখানে যারা উপস্থিত আছেন এবং এই যে রামচন্দ্র ঘাটের সমস্ত জনসাধারণ সকাল সকাল গিয়ে বুতাম টিপে উনাকে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন, এটা আমি নিশ্চিত। আমরা সবাই জানি যে প্রায় 97 কোটি মানুষ এবারের এই ভোটে অংশগ্রহণ করবেন। সেই জায়গায় ত্রিপুরাতে যে গত 19শে এপ্রিল যে নির্বাচন হয়ে গেল, আপনারা ইত্যবসরে নিশ্চয়ই জেনেছেন যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের জনসাধারণ এতটাই সচেতন যে সারা ভারতবর্ষের মধ্যে এই পশ্চিম আসনে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান দখল করেছে মতদানের দিক দিয়ে। 81% উপর আপনারা সবাই দেখেছেন। এবং আমি নিশ্চিত যে আগামী দিন একটা হেলদি কম্পিটিশন এই পূর্ব আসনের বেলায় হবে, আমাদের মধ্যে কম্পিটিশন হবে। যারা মতদান এই পূর্ব আসনে দিতে যাচ্ছে তাদের মধ্যে কম্পিটিশন হবে যে আমরা আরো কত বেশি সকাল সকাল গিয়ে এই 26শে এপ্রিল সেই যে ভোটদান কত বেশি আমরা দিতে পারি। আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করেন যে আপনার কাছে চ্যালেঞ্জ কি, আপনাদের কাছে চ্যালেঞ্জ কি। আমি বারবার বলি আমাদের কাছে চ্যালেঞ্জ একটাই, কত পার্সেন্টেজ আমরা আরো বেশি পাবো তার চ্যালেঞ্জ। বন্ধুগণ, মোদিজি বারবার বলছেন, মোদিজি কি বলছেন, উনি বারবার বলছেন যে मैं গ্যারান্টি लेता हूं, আমি গ্যারান্টি দিচ্ছেন সব বিষয়ে। মোদিজি বারবার বলছেন যে জনজাতিদের উন্নয়ন অবশ্যই আমাদের করতে হবে। তার প্রকৃত উদাহরণ আমরা নিজেরাই দেখেছি যে ভারতের রাষ্ট্রপতি একজন মহিলা, যিনি জনজাতি গোষ্ঠীর একজন, উনাকে ওনার কারণে সেটা সম্ভব হয়েছে, আমরা সবাই জানি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি ভগবান বিরসা মুন্ডার যে 15ই নভেম্বর সেই দিনটিকে জনজাতিদের উন্নয়নের কথা চিন্তা করে সেই 15ই নভেম্বর সেটাকে আমরা সবাই জানি যে জনজাতীয় গৌরব দিবস হিসাবে উনি পালন করছেন। আমি নিজেও আজকে একটা জায়গায় আমি শুনছিলাম, আমাদের যখন ভারতীয় জনতা পার্টির যখন ম্যানিফেস্টো উনার মাধ্যমে উদ্বোধন হয়, উনি বারবার বলছেন যে সামনের বছর উনার 150 বছর পূর্ণ হবে এই ভগবান বিরসা মুন্ডার, এবং সেটা সেন্ট্রালি, সেটাকে সারা দেশের মধ্যে আরো বেশি করে কিভাবে তাকে পালন করা যায় সেই